হ্যালো। ইলেকশন তো এসে গেছে, অলরেডি যে যার প্রচারও শুরু করে দিয়েছে। আজকে 3-4 দিন ধরে একটা জিনিস লক্ষ্য করছি। জিনিসটা হয়তো বলতাম না আজকে। রাজ চক্রবর্তীর একটা ভিডিও হঠাৎ করে ফেসবুকে স্ক্রল করতে করতে আসলো। ওখানে রাজ চক্রবর্তী প্রচার করছে, প্রচারের মাঝখানে কেউ নাকি গ্যাসের দামের কথা বলেছে। কোনো একজন ভদ্রলোক বা ভদ্র মহিলা কেউ একজন বলেছে যে গ্যাস বেড়ে যাচ্ছে, দাম বেড়ে যাচ্ছে, তো এগুলো ঠিক করুন। তখন রাজ চক্রবর্তী প্রেসের সামনে বলছে যে আমাকে লোকজন বলছে গ্যাসের জন্য চিৎকার চেঁচামেচি করছে, গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, গ্যাস পাওয়া যাচ্ছে না, তো আমি কি করে ওদেরকে বোঝাই এইসব বিজেপি করছে। আমার মনে হয় রাজ চক্রবর্তী এতগুলো সিনেমা বানিয়েছেন, ওনার এইটুকু সেন্স থাকা উচিত। বা উনিই কেন, ওনাদের দলের বেশিরভাগ লোকই দেখতে পাই এখন সব ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে এসছেন, বা সমাজের বড় বড় পোস্টে থাকা পুলিশ অফিসার হোক বা অর্থনীতিবিদ হোক বা যারাই হোক। কিছুদিন আগে দেখেছিলাম জুন মালিয়া চিৎকার করে করে বলছে গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, 60 টাকা দাম বেড়ে গেছে, আমার মাসিক খাতা তুলে এই 60 টাকার হিসেব করতে হবে। যাই হোক, এইসব সিনেমার অ্যাক্টিংগুলো এখন ওনারা রাজনীতিতে নেমে মাঠে ঘাটে করে বেড়াচ্ছেন। অ্যাক্টিং দিয়ে তো সব কাজ হয় না। তো যাই হোক, ওই দিনকার ভিডিওটা দেখেছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ভিডিও দেখেছিলাম যে উনিও গ্যাস নিয়ে প্রোটেস্ট করছেন। তো আমার মনে হয় সেম জিনিসটা আজকে রাজ চক্রবর্তীরও দেখলাম। তো আমার মনে হয় যে আপনারা এই রাজনীতি করতে করতে অ্যান্টি বিজেপি স্লোগান দিতে দিতে কখন যে আপনারা নিজেদের দেশ বিরোধী হয়ে যাচ্ছেন, এটা মনে হয় আপনাদের একটু মাথায় রাখা উচিত। আমি একজন সাধারণ মানুষ, একদমই সাধারণ মানুষ। আমি নিজে কোম্পানি চাকরি করি, নিজের পায়ে আমি দাঁড়িয়ে ইনকাম করি। কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে আমার কোনো রকমই মতামত নেই। হ্যাঁ, বিজেপি গভর্নমেন্টকে আমার ভালো লাগে, এটা আমি স্বীকার করছি। কারণ ওনাদের কিছু কিছু রুলস অ্যান্ড রেগুলেশনগুলো, যেরকম ওনাদের সব থেকে বড় কথা নেশান ফার্স্ট, এই জিনিসটা আমার ভালো লাগে। আমি ওনাদের ভোট দেই, একবার দুবার দিয়েছি, 2 বছর ভোটও দিতে যাইনি কিছু প্রবলেমের জন্য। যাই হোক, তো এমনটা নয় যে আমি আজকে বিজেপিকে ভোট দিচ্ছি বলে বরাবর বিজেপিকেই দিতে থাকবো, এরকমও বিষয় নয়। কালকে যদি আমি দেখতে পাই তৃণমূল কংগ্রেস বা আমাদের ন্যাশনাল কংগ্রেস বা সিপিএম ওনারা ভালো কাজ করছেন, বা ওনাদের এমএলএ আমাদের এরিয়াতে ভালো কাজ করছেন, তো অবশ্যই আমি ওনাদের এমএলএকে দেখে ভোট দেবো। ওটা আমার কাছে ম্যাটার করে না। তো যাই হোক, আমি এইটুকুই বলতে চাই। ভিডিওটা আজকে করতাম না, আমার এই ভিডিও ভাইরালও হবে না, আর আমার এই ভিডিও ভাইরাল করার কোনো ইন্টেনশনও নেই। আমার ফেসবুকে যতজন ফ্রেন্ড রয়েছে ওদেরকে মেনলি জিনিসটা জানানো উচিত বা শোনানো উচিত বলে আমি ভিডিওটা বানাচ্ছি বা পোস্ট করছি। তো বিষয়টা হচ্ছে, আপনারা অ্যান্টি বিজেপি হতে হতে অ্যান্টি ন্যাশনাল হয়ে যাচ্ছেন। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা প্রত্যেকেই জানেন কেন আজকে গ্যাসের দাম বাড়ছে, বা পেট্রোল নিয়ে এত গুঞ্জন শোনা যাচ্ছে, বা গ্যাস পাওয়া যাচ্ছে না, এগুলোর কারণ কিন্তু আপনারা জানেন। এই ইরান, ইসরায়েল এবং আমেরিকার এই ওয়ারের ব্যাপারে আপনারা প্রত্যেকেই জানেন কেন গ্যাস আসছে না, বা গ্যাস কেন ক্রাইসিস হয়ে যাচ্ছে, এগুলোর ডিটেলসে আপনারা জানেন। আপনারা না জানার কিছু নেই। আপনারা এই মুহূর্তে আমাদের দেশের বিদেশ মন্ত্রক যিনি রয়েছেন, বিদেশ মন্ত্রী যিনি রয়েছেন, এস জয়শঙ্কর, যিনি স্যারকে সাপোর্ট করবেন, বা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে সাপোর্ট করবেন। বা এই সময়, এরকম একটা প্যান্ডেমিক সময় যেখানে বাংলাদেশ বা পাকিস্তান, আফগানিস্তান, আফটার অল চায়নায়ও কিন্তু তেলের সংকট দেখা দিয়েছে, এবং যে দেশগুলোর নাম প্রথমে বললাম ওগুলো তো একদম খুবই বাজে জায়গায় আছে, মানে একদম কাঙালের মতো অবস্থা। তো তারপরেও ইন্ডিয়া এত ভালো পজিশানে আছে। পেট্রোলের কোনো সংকট নেই, জ্বালানি গ্যাস একটু কয়েকদিন ক্রাইসিস হয়েছিল, তারপরে আবার 2টো শিপ এসছে, তো সেখান থেকে জ্বালানি গ্যাস আবার সাপ্লাই হচ্ছে। তো কেন ডিলে হচ্ছে বা কেন হচ্ছে এটা আপনারা প্রত্যেকে জানেন। তো সাধারণ মানুষের কাছে আপনারা এইভাবে প্লিজ প্রচারটা করবেন না যে বিজেপি গভর্নমেন্ট গ্যাস আটকে দিয়েছে, বিজেপি গভর্নমেন্ট গ্যাসে স্টপ করেনি। এগুলো বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত প্লিজ করবেন না। কারণ এখানে যদি আপনারা সাধারণ মানুষদের এইভাবে বিভ্রান্ত করেন, উল্টোপাল্টা বোঝান বা সঠিক ডেটাটা না দেন, তাহলে কিন্তু সাধারণ মানুষ কিন্তু খুবই ব্যতিগ্রস্ত হয়ে পড়বে, ওরা কিন্তু খুবই প্যানিক হবে। তখন গভর্নমেন্ট এমনি বিদেশের এত প্রবলেমের জন্য বা গ্যাস আনার এত ট্রান্সপোর্টের প্রবলেমের পরে গভর্নমেন্ট এমনি খুবই ব্যতিগ্রস্ত হয়ে রয়েছে। তারপরে যদি আপনারা এইসব কথা বলে দেশের মধ্যেকার অবস্থা যদি আরও অধঃপতন করে দেন, তাহলে কিন্তু ইন ফিউচারে আমাদের দেশে
এর কোনো কিছুই ঠিকঠাকভাবে চলবে না। ইন্ডিয়া যথেষ্ট ভালো পজিশনে আছে, যেটা গতকাল আমাদের প্রধানমন্ত্রীজি সবাই প্রেসের সামনে এসে অ্যানাউন্স করেছে। ইন্ডিয়া খুবই ভালো জায়গায় আছে, সব কিছু ইন্ডিয়া স্টকিং রয়েছে। ওয়ার চলছে, তার মানে কিছু না কিছু তো প্যান্ডেমিক প্রত্যেকটা দেশে হচ্ছে, তো ইন্ডিয়া তার বিকল্প নেই, ইন্ডিয়াতেও হবে। কিন্তু এই সময় যেটা আমাদের প্রধানমন্ত্রীজি বারবার বলেছেন যে আমাদের প্রত্যেকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কোভিডের সময় যেরকম আমরা প্রত্যেকেই ঐক্যবদ্ধ ছিলাম, ঠিক তেমনই আমাদের এখনও ঐক্যবদ্ধ হওয়াটা দরকার। সেখানে আপনারা ভোট প্রচার করতে গিয়ে যদি মানুষদের এরকম উল্টোপাল্টা কথা বলেন, যে রাজ চক্রবর্তী তো ডিরেক্টলি বলছেন যে বিজেপি করছে, জুন মালিয়া তো ডিরেক্টলি বলছেন যে বিজেপি করছে, এগুলো এগুলো একদমই ঠিক নয়। আপনারা দেশের নাগরিক এবং চেষ্টা করুন, প্রচার করুন যে যার মতো করে, যে যার দলকে ভালো বলুন খারাপ বলুন, এর বিষয়টা সম্পূর্ণ আলাদা দিকে। কিন্তু যেটা ন্যাশনাল ইস্যু, যেটা প্রতিটা দেশ ভুগছে, ওই জিনিসটা নিয়ে আপাতত কোনো মিথস সাধারণ মানুষের মধ্যে ছড়ান না, প্লিজ। এটা রিকোয়েস্ট, আমি একজন সাধারণ মানুষ হয়ে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি। এবং আমি তো আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজন প্রত্যেককে বোঝাবো এটা। আপনারাও প্লিজ সাধারণ মানুষকে এইটুকু বোঝান যে যাই হোক এটা হচ্ছে বিদেশের কোনো প্রবলেমের জন্য হচ্ছে বা ট্রান্সপোর্টের প্রবলেমের জন্য হচ্ছে, এটা বোঝান। তারপরে আপনি আপনাদের মতো করে প্রচার করুন। এখানে মানুষদের এইভাবে মানে প্যান্ডেমিকে ফেলবেন না, মানুষদের এইভাবে কনফিউজ করে তুলবেন না, এটা খুবই বাজে। আপনারা প্রত্যেকেই খুবই ভালো একজন রেপুটেড লোক, তো রেপুটেড মানুষজন। আপনারা প্লিজ এইসব জিনিস আপনাদের শোভা পায় না। মানুষজনকে এইভাবে প্যানিক করবেন না, রিকোয়েস্ট এটা আমার। এবং আশা করি যে বুদ্ধিজীবীদের প্রত্যেকের রিকোয়েস্ট এটা থাকবে আপনাদের কাছে। আপনারা সব কিছু একটু মানুষদের বোঝান। এবং সাধারণ মানুষদের উদ্দেশ্যেও, সাধারণ মানুষের বা আমার বন্ধুদের উদ্দেশ্যে আমি বলবো যে তোমরা প্লিজ রাজনীতি করতে গিয়ে এইসব ভুল কাজ করো না, নিজে আসল ফ্যাক্টগুলো বোঝো। তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় দুনিয়া দাঁড়িয়ে সেখানে এই গ্যাসের ইস্যু বা এটা এটা হতেই পারে, এটা স্বাভাবিক। এটা তোমাদেরও বুদ্ধি রয়েছে। এই কেন স্টক করলো না, এই কেন স্টক করলো না, এগুলো বলে কোনো লাভ নেই ভাই। কারণ এরকমভাবে কেউ জেনে বসে নেই যে এটা হয়ে যাবে। তাও তো ইন্ডিয়া যথেষ্ট ভালো জায়গায় আছে। চায়নার মতো দেশে যেখানটায় পেট্রোলের জন্য লাইন পড়ে যাচ্ছে, ইন্ডিয়াতে এখনও আমাদের ওই লাইনে দাঁড়াতে হয়নি। এটা যথেষ্ট ভালো। আমাদের বিদেশ মন্ত্রক স্ট্রং বলেই এটা সম্ভব হয়েছে, বা আমাদের সেন্ট্রাল পলিসিগুলো ভালো বলেই এটা সম্ভব হয়েছে। তো যখন প্রবলেম হয়েছে তার সুরাহা নিশ্চয়ই হবে, কোভিডের সময়ও হয়েছে, এখনও হবে। তবে মানুষজনকে একটু শান্ত থাকতে হবে, ধৈর্য ধরতে হবে, প্যানিক করা চলবে না। তাই ভোটের আগে এইসব উল্টোপাল্টা বুঝিয়ে নিজেদের মানে বিরোধী দলের নামে উল্টোপাল্টা বলতে গিয়ে দেশের নামে উল্টোপাল্টা বলে আমাদেরকে মানে মানুষজনকে অ্যান্টি নেশন করে তুলবে না প্লিজ। দেশের মধ্যে দাঙ্গা যদি শুরু হয়ে যায় এইসব নিয়ে, তাহলে কিন্তু কোনোভাবেই বাইরের জিনিসটা সামাল দেওয়া সম্ভব নয়। আপনারা এসির ঘরে বসে লাখ লাখ টাকা কারেন্টের বিল পুড়ে কিন্তু আপনারা রান্নাটা করতে পারবেন, কিন্তু আমাদের মতো ফ্যামিলির ছেলেরা মেয়েরা ওরা কিন্তু বাড়িতে গিয়ে গ্যাস ছাড়া রান্না করতে পারবে না। ওদের কিন্তু গ্যাসটা খুব দরকার। তো জিনিসটা কাউকে আমি ব্যক্তিগতভাবে বলতে চাইনি, জিনিসগুলো দেখলাম বলে আমি সবার সামনে কথাটা তুলে ধরলাম। কারো যদি ভাবাবেগকে আঘাত দিয়ে থাকে তাহলে আমি খুবই দুঃখিত, কিন্তু এটাই ফ্যাক্ট, তাই আমি বললাম।